চট্টগ্রামের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। এছাড়া রয়েছে পাহাড় ধসের শঙ্কা। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদ নদীর পানি। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ, সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। শুরুতেই বন্দরনগরের পরিস্থিতি জানবো কাজী মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি কতটা বাড়ল আর সমস্যা সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আমি একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন আজ ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 120.2 মিলিমিটার, যার কারণে আমরা দেখতে পাচ্ছি নগরের কিছু কিছু জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও গত বছরের তুলনায় চট্টগ্রামে এবার জলাবদ্ধতা অনেক কম হয়েছে। আমরা দেখেছি গত বছর টানা বৃষ্টিতে এই সময়টাতে নগরীর অর্ধ শতাধিক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল, আর এবছর আমরা দেখতে পাচ্ছি সেটি 10 থেকে 15% নেমে এসেছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে জলাবদ্ধতা নিরসনের যে মেগা প্রকল্প চট্টগ্রামে বাস্তবায়িত হচ্ছে, সেই জায়গাতে আমরা যতটুকু জানতে পেরেছি 84% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, যার কারণে নগরবাসী সেই সুফলটা পাচ্ছে। তবে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো কাপাসগোলা এলাকা। এই কাপাসগোলা এলাকাটি মূলত চট্টগ্রামের হিজড়া খালেরই একটি অংশ। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা প্রকল্পের অধীনে আমরা দেখেছি 36টি খাল খনন এবং পরিষ্কারের কথা ছিল, তার মধ্যে 25টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে, 10টি এখনও বাকি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই হিজড়া খালের আসলে কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এই পানিগুলো, বৃষ্টির পানিগুলো যে নেমে যাওয়ার যে বিষয়টি সেটি আর হচ্ছে না, যার কারণে পানিগুলো সড়কের মধ্যে আটকে আছে এবং বাসা বাড়ি দোকানপাটে আমরা দেখতে পাচ্ছি পানি ঢুকে পড়েছে, অনেকের মালামাল নষ্ট হয়েছে এবং যারা এই সড়ক ধরে গন্তব্যে যাচ্ছে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। কুমোর পানি, হাঁটু পানি মারিয়ে তাদেরকে গন্তব্যে যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে ভোগান্তি তো নিশ্চয়ই রয়েছে। আমরা একটু আগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তা এখানে তারা কিছু তাদের পরিচ্ছন্নতা কর্মীও পাঠিয়েছেন, যেখানে যেখানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে পানি চলাচলে সেগুলো তারা পরিষ্কার করছেন, সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে বলে রাখি যে চট্টগ্রামের যে 36টি খালের মধ্যে 25টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাকি খালগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেক্ষেত্রে বলা হচ্ছে চট্টগ্রামের দীর্ঘদিনের যে একটা সমস্যা জলাবদ্ধতা সেটি অনেকটাই কমে আসবে। এদিকে আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে চট্টগ্রামে যে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসেরই একটি আশঙ্কা তৈরি হয়েছে। কেননা তারা বলছেন যে পাহাড়ের মাটি যতটুকু বৃষ্টির পানি ধারণ করতে পারে এই মুহূর্তে সেটি অতিক্রম করেছে, অর্থাৎ অতিরিক্ত পানি তাদের এই পাহাড়ের মাটিকে ধারণ করতে হচ্ছে, যার কারণে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলে প্রায় 26টি পাহাড় রয়েছে, যে পাহাড়ের পাদদেশে আমরা দেখেছি যে 6500-এর বেশি মানুষ বসবাস করে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং অনেকেই সরে গিয়েছেন, তারপরও যেহেতু পাহাড় ধসের একটি আশঙ্কা তৈরি হচ্ছে সেই জায়গাতে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার কথা বলছেন আবহাওয়া অফিস, একই সাথে চট্টগ্রাম জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, একই সাথে পাহাড় ধসের যে একটা শঙ্কা তৈরি হয়েছে তার সবশেষ তথ্য। উজ্জ্বল। এবারে জানবো সিলেটের পরিস্থিতি সহকর্মী গুলজার আহমেদের কাছে। গুলজার, জানাবেন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, বন্যার সংখ্যা রয়েছে কিনা, কি বলছে আবহাওয়া অফিস? উজ্জ্বল, দেখুন আসলে বিগত সপ্তাহ থেকে সিলেটের যে বিভাগ জুড়ে অর্থাৎ যে 4টি জেলা আছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ সিলেটের বন্যা আশঙ্কা তো রয়ে গেছে। এটি বিভিন্ন সময় আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড বলেছে এবং কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। তো সিলেট বিভাগের যে কয়টি নদ নদী আছে, অনেক নদী আসলে বিশেষ করে 4টি জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি সিলেট প্রসঙ্গে বলি, সিলেটে হচ্ছে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে সুরমা নদীর পানি যেটি আছে, যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে প্রায় 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে সুরমা নদীর লুবাছড়া পয়েন্টে প্রায় 106 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে 93 আর মনু নদীর মৌলভীবাজারের যেটি আছে সেটি প্রায় 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদিও সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, কিন্তু সেখানকার নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত
হচ্ছে। শুধুমাত্র হবিগঞ্জের খোয়াই নদীতে আজমিরিগঞ্জ যে পয়েন্ট আছে সেখানে 52 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই যে পানি বৃদ্ধির কারণে যদি বৃষ্টি না থামে তাহলে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। সেই জায়গায় আসলে সিলেট অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো আছে, বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চল এবং মৌলভীবাজারের যে পাহাড়ি অঞ্চল যেগুলো আছে, কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একইভাবে হবিগঞ্জে রয়েছে এবং সিলেট অঞ্চলের গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ যে সীমান্ত এলাকা আছে এবং মেঘালয় তীরবর্তী যে সকল এলাকা আছে সেই এলাকাগুলো পাহাড়ি ঢলের কারণে একটি বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হচ্ছে এখন পর্যন্ত সিলেটে সকাল 9টা পর্যন্ত প্রায় 418 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালবেলা ভারী বৃষ্টিপাত ছিল, রাতেও ভারী বৃষ্টিপাত ছিল। এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হালকা হয়েছে, যার কারণে পানি বৃদ্ধি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তো অন্যদিকে মেঘালয়ে সর্বশেষ যে 3 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, বিভিন্ন তথ্য বলছে যে প্রায় 202 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদি মেঘালয়ের বৃষ্টিপাত পরিমাণটা আরও বাড়ে এবং সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই অঞ্চলের অন্ততপক্ষে 3টি উপজেলার মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়তে পারেন। তবে এখন পর্যন্ত কোনো এলাকাতেই আসলে ওইরকম পানির শঙ্কা বা বন্যার শঙ্কা সেটি আমরা দেখিনি, বা যেহেতু আমরা কয়েকটি উপজেলা ইতিমধ্যে ঘুরেছি, কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং গোলাপগঞ্জ উপজেলা দেখে এসেছি, সেখানে কিছুটা জলাবদ্ধতা তৈরি হলেও বন্যার পরিবেশ কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো এই ছিল আমার কাছে সিলেট বিভাগের সর্বশেষ তথ্য বন্যা সম্পর্কিত। উজ্জ্বল। চট্টগ্রাম ও সিলেট থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানি